আমাদের দাবি হলো যে শিক্ষামন্ত্রী যা কিছু করেছেন আমরা কিছু চাই না। তিনি শুধু একটু বুঝিয়ে বলেছেন আবহাওয়া মনিটরিং করছেন, সব জায়গায় আবহাওয়া মনিটরিং হচ্ছে না। তার বাস্তব প্রমাণ আমরা নিজেরাই। রাজশাহীতে কয়েকদিন অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, যারা কাছে থেকে আসে পরীক্ষা দিতে পারেনি। রিজন কি ছিল? তারা যে বৃষ্টিতে এসেছে ভিজে গেছে। রিক্সায় আসুক, অটোতে আসুক, আর যেখানেই আসুক, তাদের গা ভিজে তারা যে পেন্সিল হাত দেখে দেখবে সেই লেখাটা তারা লিখতে পারতেছে না, কারণ কি তাদের কাপড় ভিজা হওয়ার কারণে তাদের খাতাও ভিজে যাচ্ছে। আবহাওয়া তো মনিটরিং হচ্ছে না সব জায়গায়, তাহলে শুধু কি চট্টগ্রামের মানুষ মাটিতে আছে আর কোথাও নেই? ঢাকায় যে এত পরিমাণে পানি জমে গেছে, এত ময়লা পানির মধ্যে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে। একটা মেয়ের পক্ষে হাইজেনিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মেয়েকে অবশ্যই হাইজেনিক থাকতে হবে। এই নোংরা পানির মধ্যে ভিজে গিয়ে তারা যে পরীক্ষা দিচ্ছে, তাদের যদি ইন ফিউচার স্বাস্থ্যগত ক্ষতি হয়, কি করবেন শিক্ষামন্ত্রী? এই এইচএসসি কি পারবে একটা জীবন ফিরাই দিতে? এত আত্মহত্যা করতেছে যে এই এইচএসসি পারবে জীবন ফিরাই দিতে? কোশ্চেন সলভ করতে হবে না, অটো পাস দিতে হবে না, কিছু করতে হবে না। সায়েন্সের মতো এত কোশ্চেন, এত কঠিন কোশ্চেন, মানে এক্সাম গুলোর সময় উনি একদিন মাত্র একটা দিন করে সায়েন্সের কি ভাই কমার্সের মতো ছাড়া তাদেরও একটা অ্যাকাউন্টেশন মাত্র একদিন বলতেছে। একদিন আমরা কি কভার করব? বাসা থেকে এখান থেকে যাও, বাসা থেকে যাই, এখান থেকে যাই, খাওয়া দাওয়া করে ফেসে আমাদের প্রায় সন্ধ্যা লেগে যায়। আমরা বাসা এখান থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল কিছুদিন ধরে, আজকে আল্লাহর রহমতে রোদ উঠছে, কিন্তু একদিন আমরা কি কভার করব? সম্ভব? আমরা তো রিভাইজ দিতে আমরা একদিনে কভার হবে না। উনি কেন এই কাজগুলো করতেছেন? ওনার কাছে আমাদের প্রশ্ন থাকে, উনি কেন এই কাজগুলো করতেছেন? আমাদের আন্দোলনটা তিনটা দফায় হচ্ছে। আমাদের প্রথম দফা হচ্ছে শিক্ষা, আমাদের দ্বিতীয় দফাটা হচ্ছে আমাদের যে পদার্থবিজ্ঞান সহ আর্টস বা কমার্সের যে সাবজেক্ট পরীক্ষা হয়েছে গত 13 তারিখে, আমাদের সেই 13 তারিখে পরীক্ষা বাতিল করতে হবে। আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের আবার পরীক্ষা নিয়ে পুনরায় পরীক্ষা নিয়ে আমাদের সেই মূল্যায়ন করতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। আমরা এখানে এসেছি সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা, আমাদের ছোট ভাইয়েরা যে আন্দোলনে নেমেছে, তাদের আন্দোলনটা আমাদের শিক্ষামন্ত্রীকে নিয়ে, মাননীয় শিক্ষামন্ত্রীকে একটি বক্তব্যকে নিয়ে, সিস্টেমকে নিয়ে, যেটা রাতারাতি নিরসন করা সম্ভব না, এটা একটু সময় সাপেক্ষ। আমরা জেলা ছাত্রগুলো, আমি প্রেসিডেন্ট, আমার সাধারণ সম্পাদক সহ আমাদের নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক আছে, আমরা আমাদের ছোট ভাইদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে এটা প্রসেসে কাজ চলছে, অনতিবিলম্বে এটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে। এবং এই সমাধান যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, আমরাও তাদের সাথে একমত থেকেই তাদেরকে আমরা সহযোগিতা করে যাবো, কিন্তু জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় এই জন্য আমরা এসেছি। এবং তারা আমাদের কথা রেখেছে, যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি তারা করে নাই। এবং আমাদের পক্ষ থেকে আমরা বড় ভাই হিসেবে তাদেরকে প্রচন্ড গরমে তাপদাহে একটু পানীয় ব্যবস্থা করেছি, আমরা সকলে মিলে একটু ঠান্ডা পানি খেয়েছি আর কি। জয়পুরহাট জেলার শিক্ষার্থীরা গতকাল বাটার মোড়ে, আজকে পাঁচুর মোড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করেছে। তাদের গতকালকে যে দাবিগুলি ছিল, উপস্থাপিত হয়েছিল, সেগুলি জেলা প্রশাসক স্যার ইতিমধ্যে গতকালকেই মন্ত্রী পরিষদ বিভাগে পাঠিয়েছেন। আজকে শিক্ষার্থীরা আন্দোলন করছে, বিক্ষোভ সমাবেশ করছে, শান্তিপূর্ণভাবেই করছে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারা দাবি করেছিল তাদের এই পরীক্ষা স্থগিত করে তাদের পুনর্বিবেচনার জন্য, গ্রেস মার্কস দেওয়ার জন্য অনেকগুলি তাদের দাবি ছিল, এবং যতক্ষণ পর্যন্ত না তার দাবি আদায় হবে তারা সেই তাদের আন্দোলনটি কন্টিনিউ করবে, এটাও তারা বলেছিল। এখন পরিবেশ শান্তিপূর্ণই রয়েছে, তাদেরকে ইতিমধ্যে বোঝানো হয়েছে। আশা করছি তারা কিছুক্ষণের মধ্যে এখান থেকে যাবে। তাদের মতামত দিয়েছে এবং এই দাবিগুলো ইতিমধ্যে মিস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।